আসসালামু আলাইকুম। পার্সা আইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব ম্যাথমেটিক্যাল অপারেশন। তো ম্যাথমেটিক্যাল পার্টে আমরা সর্বপ্রথম যে কাজটি করি সেটি হচ্ছে যোগ। তো আমরা ম্যাথমেটিক্যালে সর্বপ্রথম যোগের কাজ করি। যোগ দেখা গেছে যে আমি এখানে ৫ যোগ ৬ 6 ইকুয়াল আমার এখানে দেখাবে হচ্ছে 11। তো এই কাজটা আমি করব হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে, যে আমি ৫ এর সাথে ৬ যোগ করলে আমার রেজাল্টটা কিন্তু ১১ আসতেছে। তো এটা আমরা কিভাবে জাভাস্ক্রিপ্টে করতে পারি সেই কাজটা দেখব। একই কাজ জাভাস্ক্রিপ্টে করব। তার জন্য আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। আমরা আগের ভিডিওতে অবশ্যই ভেরিয়েবল সম্পর্কে জেনেছিলাম। আর যারা জানেননি তারা অবশ্যই আমাদের ভেরিয়েবলের যে ভিডিওটা আছে ইউটিউব চ্যানেলে সেটা দেখে নিবেন। তো আমি এখানে সর্বপ্রথম বার কিওয়ার্ডটা দিব। তারপরে আমি একটা ভেরিয়েবল নাম দিব। তো আমি এখানে একটা নাম্বার রাখতে চাচ্ছি, সেজন্য নাম্বার 1 দিয়ে দিলাম এবং এটাকে আমি ভ্যালু দেব 5। দেন আমি আরেকটা ভেরিয়েবল নিব, তার টাইপ আমি var দিয়ে দিলাম এবং এর নাম দিব হচ্ছে num2 ইকুয়াল দিয়ে ভ্যালু দিয়ে দিব 6। প্রত্যেকটা স্টেটমেন্টের পরে আমাকে অবশ্যই সেমিকোলন দিতে হবে। দেন আমি আরেকটা ভেরিয়েবল নিব, তার নাম দিয়ে দিলাম, ভেরিয়েবল টাইপ দিলাম var এবং এখানে আমি দিয়ে দিব add দেন ইকুয়াল। এখন আমি চাচ্ছি এই নাম্বার 1 এটাকে যোগ করব প্লাস নাম্বার 2 এটাকে যোগ করব। তারপর স্টেটমেন্টের পরে হচ্ছে কমা। তাহলে আমার এই এড যে ভেরিয়েবল সেই ভেরিয়েবল কি করবে, আমার নাম্বার 1 যে ভ্যালুটা দিয়েছি, নাম্বার 2 তে যে ভ্যালুটা দিয়েছি সেটা যোগ করে কিন্তু আমার এই এড ভেরিয়েবলের ভিতরে ইনপুট বা এড ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন করে দিবে। তাহলে আমি এখানে কনসোল দিয়ে দেখি, কনসোল ডট লগ এখানে আমি এড ফাংশনটা কল করে দিব। তাহলে আমার এখানে ভেরিয়েবলটা যোগ হয়ে যাবে। এখন আমি এটা ব্রাউজারে গিয়ে প্রিন্ট করে দেখব। এই যে কনসোল লগে কিন্তু আমার 11 চলে আসছে। এখন আমি আবার আরেকটা ভেরিয়েবলে নিব। আমি এখন বিয়োগের কাজ করব। তো আমরা নরমালি কিন্তু যোগের মতো বিয়োগও করে থাকি, যেমন আমাদের এখানে 6 মাইনাস 5 এভাবে কিন্তু আমরা বিয়োগটা করে থাকি। 6 থেকে 5 গেলে 1 থাকে। তো এটা কিভাবে আমি জাভাস্ক্রিপ্টে করব সেটা এখন দেখি। তো আমি এখানে ভেরিয়েবল দুটো নিয়েছি, একটা হচ্ছে নাম্বার 1 নাম্বার 2। এই দুটা ভেরিয়েবল এখন আমি এখানে বার দিলাম, আর একটা ভেরিয়েবল নিব সাব নামে আরেকটা ভেরিয়েবল নিলাম। এখন আমি চাচ্ছি নাম্বার 2 থেকে বিয়োগ করব হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 থেকে নাম্বার 1টা বিয়োগ করব। তারপর আমি এখানে সর্বশেষ সেমিকোলনটা দিয়ে দিব এবং এই ভেরিয়েবলটাকে আমি কনসোল ডট লগে প্রিন্ট করে দিব। এখন আমি এটাকে ব্রাউজিং এ দিয়ে দেখি কি আসে। এই যে আমার নাম্বার 1 এর ভ্যালু ছিল 6, নাম্বার 2 এর ভ্যালু ছিল 5। তো আমার রেজাল্ট আসতেছে 1। এখন আমরা গুণের কাজ করব। গুণ আমরা কিভাবে করি? সাপোজ আমি এখানে একটা ভ্যালু নিলাম 5, তারপরে এটা হচ্ছে আমরা নরমাল গুণের কাজ করি। দেন আমি এখানে রাখবো আরেকটা ভ্যালু 6। 5 আর 6 গুণ করলে আমার আসে 30। তো আমি গুণ করি হচ্ছে এই চিহ্ন দিয়ে, কিন্তু আমরা যখন প্রোগ্রামিং এ জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং এ গুণ করব তখন এই চিহ্ন উঠে গিয়ে আমার এই স্টার চিহ্ন বসবে। এখানে স্টার চিহ্ন কি করে? মাল্টিপ্লিকেশন বা গুণের কাজ করে। তাহলে আমি এখানে দুটো ভেরিয়েবল নিয়েছিলাম, নাম্বার 1 নাম্বার 2। এই দুটাকে আমি আরেকটা ভেরিয়েবলের ভিতরে রাখবো মাল্টিপ্লাই মাল্টি ইকুয়াল। আমি এখন চাচ্ছি নাম্বার 1 এর সাথে আমার গুণ হবে হচ্ছে নাম্বার 2 এবং এই নাম্বারটাকে অবশ্যই আমি কনসোল ডট লগে প্রিন্ট করে দেব। এই যে আমার এখানে কিন্তু গুণটা চলে আসছে।
এখন আমরা ভাগের কাজটা দেখব। তো আমরা কিন্তু নরমালি ভাগ করে থাকি কিভাবে? যে আমার আমি চাচ্ছি যে এখানে আমার একটা ভেরিয়েবল যেটা নিয়েছিলাম মাল্টিপ্লিকেশন এ আমার এটা চলে আসছিল। মাল্টিপ্লিকেশন আমার যে রেজাল্ট আছে সেখান থেকে আমি কিন্তু চাচ্ছি নাম্বার 1 টাকে ভাগ করে দিব। তাহলে মাল্টিপ্লিকেশন এ আমার আসছে 30 এবং ভাগ চিহ্নটা আসবে এই চিহ্নটা দিয়ে আমরা ভাগ চিহ্ন করে আসলে দেন আমার এখানে আসবে নাম্বার 1 এ আছে 5 ভাগ করলে আমার এখানে অবশ্যই রেজাল্ট 6 আসবে। এই কাজটা আমরা জাভাস্ক্রিপ্টে করব। তার জন্য আমি একটা ভেরিয়েবল নিব হচ্ছে ডিভিশন নামে। দেন আমি কি করব? আমার যে মাল্টিপ্লিকেশন এর যে ভেরিয়েবলটা চলে আসছে সেটার সাথে আমি ভাগ করে দিব। ভাগের জন্য আমাকে অবশ্যই চিহ্ন দিতে হবে। দেন আমি এখানে নাম্বার 1 দিয়ে দিব এবং প্রত্যেকটা স্টেটমেন্টের পরে আমাকে সেমিকোলন দিতে হবে এবং এটাকে আমি অবশ্যই console.log এ প্রিন্ট করে দিব। এবং সর্বশেষ আমি সেমিকোলনটা দিয়ে দিব। এখন আমি এখানে রিপ্লেস দিয়ে দেখি এই যে আমার রেজাল্ট কিন্তু 6 চলে আসছে। তার মানে এটা হচ্ছে আমার ডিভিশনের কাজ হয়ে গেছে। এখন আমি করব হচ্ছে মডুলাস। মডুলাস হচ্ছে ভাগশেষ বের করা। অর্থাৎ ভাগ করার পরে আমার যে ভাগশেষটা থাকবে সেটাই। যেমন আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম 10 আমি এখানে একটা ভ্যালু নিলাম 10 আমি 10 থেকে ভাগ করতে যাচ্ছি হচ্ছে 3 তাহলে আমার ভাগফল তো বের হবে এখানে 3 কিন্তু ভাগশেষ গিয়ে আমার এখানে বের হচ্ছে 1 তাহলে এই কাজটা আমরা কিভাবে করব? এই কাজটা আমরা অবশ্যই জাভাস্ক্রিপ্টে করব। তার জন্য আমি এখানে আরেকটা ভেরিয়েবল নিতে পারি কিংবা সরাসরি ভাবে বসাতে পারি। আমি একটা ভেরিয়েবল নিয়ে নিলাম নাম্বার 3 equal to 10 আরেকটা ভেরিয়েবল নিলাম নাম্বার 4 equal to 3 এবং এই দুটাকে আমি আরেকটা ভেরিয়েবলে রাখলাম মডুলাস ইকুয়াল আমি এখানে চাচ্ছি নাম্বার 3 থেকে মডুলাস বের করবো সেজন্য পার্সেন্টেজ চিহ্ন মডুলাস বের করতে হলে অবশ্যই আমাকে পার্সেন্টেজ দিতে হবে নাম্বার 4 এটা মডুলাস বের করবো দেন আমি console.log এ যাব যাওয়ার পর আমি এখানে মডুলাস দিয়ে প্রিন্ট করে দেব দেন আমি এখানে সেভ করলাম এই যে অ্যাড আমার কিন্তু ভাগশেষ 1 বের হয়ে গেছে এখন আমরা দেখব কিভাবে আমরা জাভাস্ক্রিপ্টে পাওয়ার বের করি তো আমরা দেখেছিলাম যে আমরা যখন 2 টু দা পাওয়ার d হচ্ছে 3 তো পাওয়ার আমাকে কি করে এটার কাজ হচ্ছে আমার 2 এর সাথে গুণ হবে 2 এর সাথে গুণ হবে 2 আবার গুণ হবে 2 তাহলে আমার রেজাল্ট এসে দাঁড়ায় হচ্ছে 8 তো এই কাজটা আমরা কি করব জাভাস্ক্রিপ্টে করব তার জন্য কি করব আমি এখানে একটা ভেরিয়েবল নিব আমি ভেরিয়েবলের নাম দিলাম a এবং এখানে আমি দিয়ে দিলাম নাম্বার 3 এখানে আমার মডুলাস বের করতে হলে ডাবল স্টার চিহ্ন দিতে হবে দেন আমি হচ্ছে নাম্বার 4 দিয়ে দিব এখন এটাকে আমি console.log এ প্রিন্ট করব আমি এটাকে প্রিন্ট করে দিয়েছি এই যে আমি এখানে রিপ্লেস দিয়ে কেটে দেখতে পাচ্ছি তাহলে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিন্তু আমরা এরকম সুন্দর সুন্দর ম্যাথমেটিক্যাল অপারেশন গুলো করতে পারি যে আমাদের বেসিক ম্যাথমেটিক্যাল অপারেশন গুলোর মধ্যে আছে যোগ বিয়োগ গুণ ভাগ
এবং এখানে আমি যেটা করেছি ভাগশেষ বের করেছি যেটাকে মডুলাস বলি এবং হচ্ছে এখানে পাওয়ার বের করেছি এক্সপোনেন্টেশন বলি। তো এভাবে এগুলো হচ্ছে আমার জাভাস্ক্রিপ্টের অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে পড়েছে। জাভাস্ক্রিপ্টে কয়েক প্রকারের অপারেটর আছে। অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্প্যারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর। তো আমি আজকে যেটা দেখালাম সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের অ্যারিথমেটিক অপারেটর। তো আমাদের এই টিউটোরিয়াল ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।